যে জগন্নাথ প্রতিষ্ঠা করা হলো তা সম্পূর্ণ অশাস্ত্রীয়। এইভাবে শ্রীমন্দিরের দেব সেবার অবশিষ্টাংশ দিয়ে কোনো নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না। এরকম আজগুবি কাণ্ড কোনোদিন হতেই পারে না। কোন দিন তো দেখা যাবে যে পয়সার লোভে, তাহলে যদি এই নিয়মই হয় তাহলে মূল জগন্নাথ বিগ্রহই টেনে নিয়ে কেউ কোথাও চলে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করে দিচ্ছে। আবার জগন্নাথ মন্দিরে পর্যটন বা দর্শনার্থীদের ভিড় কম হবে, কোনোদিন তা হতে পারে? কোনোদিন আর আমরা দুটো একরকম হতে পারে কি? তো অবাক করলো, এক মন্দিরে দুটি বিগ্রহ, একটি পাথরের বিগ্রহ আর তার নিচে আর একটা দারু বিগ্রহ। শাস্ত্রে আছে এক আসনে দুটি শিব, দুটি সূর্য, দুটি গণেশ, দুটি বিষ্ণু, দুটি শক্তি বিগ্রহ স্থাপন করা যায় না। গরু, কয়লা, টাকা, শিক্ষা, স্বাস্থ্য চুরি করতে করতে মানুষ এখন ভগবানও চুরি করতে শুরু করে দিয়েছে। দুটো ক্লিপিংস পাশাপাশি রেখে যদি আমরা শুনি তাহলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ চাপে পড়ে বয়ান বদল করছেন, মাননীয়া করেছেন, ইমিডিয়েট সেই অপরাধের জন্য তার ক্ষমা চেয়ে প্রতিকার করা উচিত। সেটা হচ্ছে তিনি দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে আখ্যা দিয়েছেন, দীঘা জগন্নাথ ধাম। তা সেখানে জগন্নাথ দেব কি করেন? আমার মনে হয় সেখানে জগন্নাথ দেব বসে বসে চুরি, ছ্যাঁচড়ামি আর রাজনীতির নানান রকম পরামর্শ করেন। এছাড়া আর কি হবে? কেবলমাত্র ডুপ্লিসিটির দ্বারা, কেবলমাত্র কৃত্রিমতার দ্বারা কোনো কাজ সিদ্ধ হতে পারে না। শুরুতেই যে বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে কোনো বিগ্রহ প্রতিষ্ঠার পরে, কাঠের কোনো বিগ্রহ প্রতিষ্ঠার পরে তার বেঁচে থাকা অংশ দিয়ে কি অন্য কোনো বিগ্রহ প্রতিষ্ঠাতা করা যায় বা বানানো যায়? এটা কি কোনো শাস্ত্রমতে নিয়মে আছে? প্রথমেই যেটা বলবো যে শ্রীমন্দিরে নবকলেবরের সময় যে ব্রহ্মদারু, অর্থাৎ যে নির্দিষ্ট বৃক্ষ থেকে ভগবানের শ্রী অঙ্গ তৈরি হয়েছিল তার বেশ কিছু অংশ বেঁচে যায় এবং সেটা শ্রীমন্দিরে রক্ষিত আছে। সেইখান থেকে সেই নবকলেবরের অবশিষ্টাংশ অন্য কোনো উপায়ে বার করে নিয়ে এসে তা দিয়ে বিগ্রহ নির্মাণ করে দীঘায় যে জগন্নাথ প্রতিষ্ঠা করা হলো তা সম্পূর্ণ অশাস্ত্রীয়। এইভাবে শ্রীমন্দিরের দেব সেবার অবশিষ্টাংশ দিয়ে কোনো নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না। এই বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে এবং এই রকম একটা অসম্ভব কাজ, আমি তো অবাক হয়ে যাই যে স্টোন চিপ, গরু, কয়লা, টাকা, শিক্ষা, স্বাস্থ্য চুরি করতে করতে মানুষ এখন ভগবানও চুরি করতে শুরু করে দিয়েছে। দারুব্রহ্ম সচল বিগ্রহ, জীবন্ত বিগ্রহ, তার জন্ম মৃত্যু আছে, তার মহিমা অপার। এই কাণ্ডটা ঘটিয়ে কেবলমাত্র আমাদের মাননীয়া হিন্দু ধর্মকে অপমান করেছেন তাই নন, এই কাজে যিনি সহায়তা করেছেন সেই দৈতাপতিও ঘোর অপরাধ করেছেন। তার দৈতাপতি পদ থেকে বহিষ্কৃত হয়ে যাওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে মাননীয়ার জেল যাত্রা হওয়া উচিত অবিলম্বে। কেননা এই রকম কাণ্ড এর আগে ইতিহাসে হয়নি। হাজার হাজার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে এর আগে, এ তাবৎকাল পর্যন্ত। শ্রীক্ষেত্রে মূল পীঠের বাইরে বহু জায়গায় জগন্নাথ মন্দির আছে, অনবরত সেখানে প্রভুর সেবা হচ্ছে এবং অবিরাম আরও বহু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা জগন্নাথ ভক্তরা করছেন। এর মধ্যে কোনো দোষ নেই।
মমতা ব্যানার্জি যে মন্দির দীঘার পাড়ে নির্মাণ করেছেন তাতেও কোনো দোষ নেই, কিন্তু যখনই তিনি এই মন্দিরে শ্রীমন্দির থেকে চুরি করে নিয়ে আসা কাঠের দিয়ে তৈরি দারু বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, সেইটা আমাদের অবাক করলো। আরও অবাক করলো, এক মন্দিরে দুটি বিগ্রহ, একটি পাথরের বিগ্রহ আর তার নিচে আর একটা দারু বিগ্রহ। শাস্ত্রে আছে এক আসনে দুটি শিব, দুটি সূর্য, দুটি গণেশ, দুটি বিষ্ণু, দুটি শক্তি বিগ্রহ স্থাপন করা যায় না। যদি স্থাপিত হয় তাহলে গৃহী বা যে স্থাপন করে সে উদ্বেগ প্রাপ্ত হয়, উন্মাদ হয়ে যায়। তা আমাদের তো দেখছি স্থাপনের আগে থেকেই মাননীয়া উন্মাদ দশা প্রাপ্ত হয়েছেন, এবং আশা করব শাস্ত্র বচনকে একদম যথাযথ প্রমাণ করে কিছুদিনের মধ্যে ওনার উন্মত্ততা আরও বৃদ্ধি পাবে। আপনি বলছেন যে যেভাবে বা যে নিয়ম মেনে ইতিমধ্যে দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে পাথরের বিগ্রহ থেকে কাঠের বিগ্রহে, সেটা সম্পূর্ণভাবে শাস্ত্রকে না মেনে করা হয়েছে এবং শাস্ত্র মানা হয়নি। একদম অশাস্ত্রীয় কার্য এবং অসিদ্ধ। কেবল একটি যজ্ঞের দ্বারা, কেবল কিছু মন্ত্রোচ্চারণের দ্বারা এই দুরূহ কর্ম হওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই বিগ্রহের উপকরণটাই তো চুরি করা। তা চুরি করা বিগ্রহে যে দেশের, যে রাজ্যের আদতি হয়ে গেছে সব কিছুতে চুরি, দুর্নীতি, সেখানে বিগ্রহে পর্যন্ত, মন্দিরের নির্মাণে পর্যন্ত, দেব বিগ্রহ তৈরিতে পর্যন্ত যে এই চুরির ছোঁয়া এসে লাগবে এ আমরা ভাবতেও পারি না। আমরা সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে, ধার্মিক জগন্নাথ ভক্তদের পক্ষ থেকে এই কাজের বেহদ্দ নিন্দা করছি। আপনি বলছেন যে নিম কাঠের বিষয়টি, নিম কাঠের যে উদ্ধৃত অংশটি নিয়ে মন্দির যে জল্পনাটা চলছে যে ওই অংশটা নিয়েই কাঠের বিগ্রহ তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কি পুরীর জগন্নাথ মন্দিরে যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা কি এই মানে তাদের কাছে কি অনুমতি নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে যখন এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যদি এটা সত্যিই প্রমাণিত হয়? এরকম অনুমতি দেওয়াই যায় না। যে নবকলেবরের যে ব্রহ্মদারু, তার অবশিষ্টাংশ এইভাবে যে যখন খুশি মতো নিয়ে চলে যাবে, দৈতাপতিরা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সেটা দিয়ে তারা বিগ্রহ তৈরি করে বিগ্রহ প্রতিষ্ঠা করবে, এই রকম আজগুবি কাণ্ড কোনো দিন হতেই পারে না। কোন দিন তো দেখা যাবে যে পয়সার লোভে, তাহলে যদি এই নিয়মই হয় তাহলে মূল জগন্নাথ বিগ্রহই টেনে নিয়ে কেউ কোথাও চলে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করে দিচ্ছে আবার। তো এইরকম আজব নিয়ম কখনো হতে পারে না, তাকে সমর্থন করা যায় স্কন্দপুরাণে, মাদলাপঞ্জিতে এবং অন্যান্য জগন্নাথ বিষয়ক যে সমস্ত প্রামাণ্য শাস্ত্রগ্রন্থ আছে, যে শাস্ত্রগ্রন্থগুলো দেখে জগন্নাথ সেবা নির্ধারিত হয় এবং জগন্নাথ সেবা নির্বাহ হয়, সেখানে কোথাও এই রকম কাজের কোনো সমর্থন নেই। আপনার কি মনে হয় উড়িষ্যার বিজেপি সরকার যেহেতু এই বিষয় নিয়ে এখন সক্রিয় হয়ে উঠেছেন, যে কারা উপস্থিত ছিলেন এবং কোন কার্ড দিয়ে হয়েছে সেটা তারা জানতে ইচ্ছুক এই মুহূর্তে, এর পরবর্তীতে যদি এটা প্রমাণিত হয় সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নিতে পারবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে? নিশ্চিতভাবে পদক্ষেপ নেওয়া উচিত যদি সেটা সত্য বলে প্রমাণিত হয়। কেননা রাজেশ দৈতাপতি নিজ মুখে একটি চ্যানেলে এ কথা বলেছেন যে নবকলেবরের সময় যে কাঠ অবশিষ্ট থেকে গেছিল সেটা দীর্ঘদিন মন্দিরের ভিতরে সুরক্ষিত এবং সংরক্ষিত ছিল, সেইখান থেকে কাঠ নিয়ে এসে তিনি নিজে ওই বিগ্রহে নির্মাণ করিয়ে নিজ দায়িত্বে সেটা দীঘায় নিয়ে এসেছেন। প্রথমে পাথরের বিগ্রহই প্রতিষ্ঠা হবার কথা ছিল, কিন্তু উনি আপত্তি করেন যে জগন্নাথ বিগ্রহ পাথরের হতে পারে না, পাথরের বিগ্রহ যদি প্রতিষ্ঠা হয় তাহলে উনি উপস্থিত থাকবেন না। তখন মাননীয়া মুখ্যমন্ত্রী তাকে বলেন যে তাহলে আপনি দারু বিগ্রহ তৈরি করে নিয়ে আসুন। সেই সময় নাকি তিনি মন্দিরে সংরক্ষিত নবকলেবরের অবশিষ্টাংশ থেকে বিগ্রহ নির্মাণ করিয়ে নিজে হাতে করে নিয়ে আসেন। নিশ্চিতভাবে নেওয়া উচিত, এটা যদি সত্য বলে প্রমাণিত হয়। পরেই অবশ্য একটি উড়িয়া চ্যানেলে ইনি এই সমস্ত কথা ভুল বলে বিবৃতি দিচ্ছেন,
কিন্তু দুটো ক্লিপিংস পাশাপাশি রেখে যদি আমরা শুনি তাহলেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ চাপে পড়ে বয়ান বদল করছেন। যে জগন্নাথ হিন্দুর হৃদয়ের দেবতা, বাঙালির হৃদয়ের দেবতা, উড়িষ্যার সম্ভ্রম, অস্মিতা, তাদের দীর্ঘদিনের যে পরম্পরা, তার প্রতীক, তাকে নিয়ে এই যে ছেলে খেলা, দীঘার সমুদ্র তীরে একজন প্রশাসনিক প্রধান, একজন মুখ্যমন্ত্রী করলেন, এতে আমরা জগন্নাথ ভক্তরা মর্মাহত। যে মন্দির, সে মন্দির উদ্ঘাটনের পর থেকে এই যে বিতর্ক এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না, সেখানে এই যে ইতিমধ্যে উড়িষ্যার বিজেপি সরকারের পদক্ষেপে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতাও তিনি একই কথা বলছেন যে নিম কাঠ চুরি করে আনা হয়েছে। চোর চুরি করে আনবে, সব কিছুর মধ্যে চুরি ঢুকিয়ে ফেলবে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে রাজেশ দৈতাপতির মতো একজন প্রাজ্ঞ, এবং সেখানে প্রতিমহাপাত্ররা উপস্থিত ছিল, আরও বহু জন উপস্থিত ছিল, তারা এই বিষয়টাকে কি করে সমর্থন করলেন, প্রশ্রয় দিলেন? এই কাণ্ডটা তাদের তত্ত্বাবধানে কি করে ঘটল? তাদের হৃদয়ে জগন্নাথ সম্পর্কে কী শ্রদ্ধা, কী ভালোবাসা, কী মর্যাদা আছে? অবাক হয়ে যাচ্ছি। কত হাজার হাজার কোটি টাকার ডিলিংসে এই এত বড় অধর্ম, এত বড় অন্যায় ঘটেছে, এটা জানতে ইচ্ছা করে। আচ্ছা, এই বিজেপি সরকারের, উড়িষ্যা বিজেপি সরকারের পদক্ষেপের পর থেকেই তৃণমূল কংগ্রেসের শাসক দলের তরফ থেকে নানান মন্তব্য ভেসে আসছে যে ওখানে পর্যটন শিল্প হয়তো আজ ধীরে ধীরে কম হবে, যেহেতু দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন করা হচ্ছে, সেক্ষেত্রেই বিজেপি সরকার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। আপনার কি মনে হয় যে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে পুরীর জগন্নাথ মন্দিরে পর্যটন বা দর্শনার্থীদের ভিড় কম হবে? কোনোদিন তা হতে পারে? কোনোদিন আর আমরা দুটো একরকম হতে পারে কি? পুরীর জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র, চার ধামের এক ধাম, ভগবান সেখানে আহার করেন, ভোজন বিলাস করেন, সেইটার মর্যাদা, তার গৌরব, তার ভূমিকা কোনো দিন সনাতনীদের কাছে কমতে পারে? হাজার হাজার মন্দির তৈরি হয়ে গেলেও, ঘরে ঘরে মন্দির তৈরি হয়ে গেলেও পুরীর জগন্নাথ মন্দিরের মর্যাদা কখনো হানি হবে না। আর একটা বড় অপরাধ যেটা মাননীয়া করেছেন, ইমিডিয়েট সেই অপরাধের জন্য তার ক্ষমা চেয়ে প্রতিকার করা উচিত। সেটা হচ্ছে তিনি দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, সেই মর্মে তিনি বোর্ড তৈরি করেছেন। ধাম কিন্তু চারটি: দ্বারকা, রামেশ্বর, পুরী এবং উত্তরে বদ্রীনারায়ণ। এই চারটি ধামের বাইরে হঠাৎ করে আবার একটা দীঘার পাড়ে ধাম তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো, কিভাবে তৈরি হলো, আমরা অবাক হয়ে যাই। আমরা জানি বদ্রীনাথে ভগবান স্নান করেন, দ্বারকায় শৃঙ্গার করেন, পুরী ধামে ভোজন করেন এবং রামেশ্বরমে শয়ন করেন। এই চারটে ধামের বাইরে আর একটা নতুন ধাম হলো দীঘা জগন্নাথ ধাম। তা সেখানে জগন্নাথ দেব কী করেন? আমার মনে হয় সেখানে জগন্নাথ দেব বসে বসে চুরি, ছ্যাঁচড়ামি আর রাজনীতির নানান রকম পরামর্শ করেন। এছাড়া আর কি হবে? হ্যাঁ, এইভাবে ভগবানকে মানে একদম খেলো করে দেওয়া, হেয় করে দেওয়া, জগন্নাথকে নিয়ে, হিন্দু ধর্মকে নিয়ে এই যে লাগাতার একটা অপশাসন চলছে, ষড়যন্ত্র চলছে, ইমিডিয়েট এটা বন্ধ হওয়া উচিত। আমরা সাধুরা এর কঠিন প্রতিবাদ করছি। মহারাজ, আরও একটি বিষয় যেটা দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগের থেকেই চর্চায় ছিল, সেটা হচ্ছে যে দীঘা জগন্নাথ মন্দিরে জাতি বর্ণ নির্বিশেষে প্রবেশ আছে, এবং দেখা যায় উদ্বোধনের পরবর্তী সময়ে ভিন ধর্মীয় মানুষরা তারা গেছেন, যেহেতু সেখানে অনুমতি রয়েছেন, এবং যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানান ধরনের নানান মন্তব্য ভেসে আসছেন। আপনি এটা নিয়ে কি বলবেন যে হিন্দু, মুসলিম বা অন্য ধর্মীয় প্রত্যেকেই দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন? আরে ওটা তো মন্দিরই নয়, ওটা কালচারাল সেন্টার। সরকারের পয়সায়, জনগণের পয়সায় তৈরি হওয়া একটা সাংস্কৃতিক কেন্দ্র। একটা সাংস্কৃতিক কেন্দ্রে যে সে ঢুকতে পারে,
সেখানে সাংস্কৃতিক নানান কাণ্ড করতে পারে। ওটা মন্দির কে বলল? ওটাকে মন্দিরের মতো দেখতে হলে ওটা কি মন্দির হয় নাকি কখনো? যেখানে নিয়ম মানা হয়নি, যেখানে বিগ্রহ প্রতিষ্ঠায় চুরি ছ্যাচরামি হয়েছে, যেখানে শ্রীমন্দিরের নিয়ম রীতি নীতি কোনোটাই ফলো করা হচ্ছে না, কেবলমাত্র অনুকরণের দ্বারা, কেবলমাত্র ডুপ্লিসিটির দ্বারা, কেবলমাত্র কৃত্রিমতার দ্বারা কোনো কাজ সিদ্ধ হতে পারে না। এটা আমরা কেন ভুলে যাচ্ছি? যেটা মন্দিরই নয়, সেখানে হিন্দু ঢুকলো না, মুসলমান ঢুকলো না, খ্রিস্টান ঢুকলো না, পার্সি ঢুকলো, সেই নিয়ে মাথা ব্যথাই বা কেন, আর আমি মন্তব্যই বা করবো কেন? মূল মন্দিরে ঢুকে দেখাক তো। সেখানে আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি পর্যন্ত ঢুকতে পারেননি, নেহেরুজি ঢুকতে পারেননি, সেখানে এরকম অনেক বিশিষ্ট অহিন্দুরা প্রবেশ করতে পারেনি। সেখানে ঢুকে আগে ক্ষমতা আছে নাকি এদের দেখাক। সেখানে ইসকন পর্যন্ত ঢুকতে পারে না। তাই এখানে কে ঢুকলো কি না ঢুকলো, যেটা মন্দিরই নয় সেটা নিয়ে এত ভাবনার কি আছে? যাবেন দীঘার জগন্নাথ মন্দিরে? যদি দীঘার জগন্নাথ মন্দিরকে তারা পবিত্র করে, ধাম শব্দটা যদি নিরাকরণ করে, সেখানকার বিগ্রহের নির্মাণে যে দারু ব্যবহার করা হয়েছে সেটা যে চুরি করে আনা নয়, এটা যদি স্থিরীকৃত হয়, এবং সেটা যে কেবলমাত্রই কালচারাল সেন্টার, এটা যদি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, তাহলে সাংস্কৃতিক কেন্দ্রে যেতে আমার আপত্তি নেই। কিন্তু সেটা যদি 4 ধামের পর একটা পঞ্চম ধাম হয়, সেটা যদি জগন্নাথকে নিয়ে ছেলে খেলার একটা উপক্রম হয়, যা এখন হচ্ছে, তাহলে আমি নিশ্চিতভাবে সেখানে যাব না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।